সবাইকে আবারও স্বাগত সুইট অ্যান্ড স্ন্যাক্সে। আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো স্পাইসি চিকেন এগ পাস্তা। দারুণ মজার এই পাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। তাছাড়া কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়েও দিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনও এটা দেয়া যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পাস্তা রান্না করতে হয়। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিকেন। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন, যেহেতু আমি স্পাইসি পাস্তা রান্না করব তাই ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখন পাস্তাটা সেদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। পাস্তা সেদ্ধ করার সময় এরকম যদি পানির মধ্যে 1 টেবিল চামচ তেল দেন তাহলে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর যখন আমরা পানি ঝরিয়ে নিব তখন একদম ঝরঝরে থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পাস্তা। আজকের রান্নায় আমি 2 কাপ পাস্তা ব্যবহার করছি আর আমি শেল পাস্তা নিয়েছি আজকে। আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। তো পাস্তা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, কারণ গরম পানির মধ্যে পাস্তা দিলে প্যানের নিচে লেগে যায়। এজন্য এখন 7-8 মিনিট পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব মিডিয়াম হিটে রেখে। 7-8 মিনিট পর দেখবেন পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কতক্ষণ পর্যন্ত সেদ্ধ করা লাগবে, আপনারা সেই বুঝে সেদ্ধ করেও নিতে পারবেন। পানি ঝরিয়ে নিয়েছি পাস্তাগুলো থেকে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে মশলা মাখিয়ে রেখেছিলাম চিকেনের টুকরাগুলো, সেগুলা। এখন দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের টুকরাগুলো। এখন হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখতে হবে, না হয়তো চিকেন থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যাবে আর চিকেনটা তখন ড্রাই হয়ে যাবে। 3 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ পানি বের হয়েছে আর অলমোস্ট চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ মুরগির বুকের মাংস সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এবারে চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একটু বড় করে কেটেছি। 2 টেবিল চামচ আমি দিয়েছি গাজর কুচি আর 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি, আপনারা যে কোনো কালারও নিতে পারবেন। এবার সব কিছুকে মিশিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ ফালি। এটা আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন, যে যেমনটা ঝাল পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ চিকেন ম্যারিনেটের সময়ও আমরা লবণ ব্যবহার করেছি। এবারে আরও 1 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি সব কিছুকে একটা সাইডে নিয়ে যাচ্ছি প্যানের। তারপর যে অংশটা খালি আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ তেল। এই তেলের মধ্যে আমরা এখন 2টা ডিম স্ক্র্যাম্বল করে নিব। এখন ডিম 2টা দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আমরা ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিব। ডিমগুলো যখন এরকম ঝুরা ঝুরা হয়ে যাবে তখন আমরা ডিমের ঝুরাগুলোকে অন্যান্য সবজি আর চিকেনের সাথে মিশিয়ে নিব। তারপর আরও 1 থেকে 2 মিনিট সব কিছু একসাথে রান্না করে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এখনও। 1 মিনিট খুব ভালোভাবে সব কিছু রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমরা পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে আমি 1 মিনিটের জন্য সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ম্যাগি মশলা বা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন। দিয়ে দিলাম হ্যান্ডফুল ধনেপাতা কুচি আর সামান্য একটু পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। ব্যাস এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করলে হয়ে যাবে আমাদের স্পাইসি চিকেন এগ পাস্তা। এভাবে একবার ট্রাই করে দেখবেন, পাস্তাটা ভীষণ মজার খেতে। তো এখানে আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে, আমি একটা সার্ভিং ডিশের মধ্যে পাস্তাটাকে সার্ভ করে নিচ্ছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি স্পাইসি চিকেন এগ পাস্তা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাতে যে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।